নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। একদম সাধারণ একটা রান্না, কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। একটু ছোট সাইজের ট্যাংরা মাছ হলেই বেশি ভালো হয়, কারণ এইগুলো দেশি ট্যাংরা, এর স্বাদটাই ভীষণ সুন্দর হয়। কিন্তু একটু বড় ট্যাংরাগুলোর কিন্তু সাইজ হয়তো ভালো হয়, কিন্তু স্বাদ অতটা ভালো হয় না। আসুন বানিয়ে নিই ছোট ট্যাংরা মাছের তেল ঝাল। এর জন্য প্রথমে কড়া খুব ভালো করে তাতিয়ে নিয়ে তাতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। এর সঙ্গে এতে দিয়ে দেবো 1 চিমটে নুন, যাতে কড়ায় কোনোভাবেই মাছগুলো আটকে না যায়। মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে তেলটা গরম হওয়ার পর এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই মাছগুলোকে ভাজবো। সাবধানে এক এক করে উল্টে পাল্টে দেব মাছগুলোকে। মাছগুলোর পেটে ডিম ভরা আছে, খুন্তির খোঁচায় যেন মাছগুলো ভেঙে না যায় সেটা দেখতে হবে। এক এক করে উল্টে পাল্টে দেব, কিন্তু কখনোই খুব বেশি কড়া করে লাল করে ভাজবো না, আগেই বলেছি। ট্যাংরা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, ওই জন্য ভাজার সময় খুব ফাটে, তাই আগে একটু নুন হলুদের সঙ্গে সর্ষের তেলও মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। আর সর্ষের তেলটা মাখিয়েছিলাম বলেই কিন্তু মাছটা ফাটছে না, দেখেছেন তো? যাই হোক, দেখুন হালকা লাল লাল হয়ে গেছে গাগুলো। এবারে মাছগুলোকে এপিট ওপিট করেই তুলে নেব। এক এক করে মাছগুলোকে তুলে নিলাম। এবারে মশলা করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন এবং টমেটো এই 3টে গ্রেট করে নিয়েছি। আপনি ইচ্ছে করলে একসঙ্গে মিক্সির জারে বেটেও নিতে পারেন। আমি একটু গ্রেট করে দিয়েছি যাতে মনে হয় কুচনো। প্রথমে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু কষিয়ে নেব। রসুনের চড়া গন্ধটা কাটা অবধি এটা কষাবো। আমার এই অতি সাধারণ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে দেয়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্ট করলে ভাল লাগবে। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা কেটে গিয়ে একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর রং হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অতি সাধারণ মশলা, সব কিছুই ঘরে থাকে। এইগুলো দিয়ে আঁচটা মিডিয়াম করে, আঁচটা কখনোই বাড়াবো না, মিডিয়াম করে কষাতে থাকবো। মশলাগুলোকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। আঁচটা কিন্তু বাড়াবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। যে কোনো তেল ঝাল করতে গেলে কিন্তু কষানোটাই আসল। যত ধৈর্য ধরে কষাতে পারবেন তত তার স্বাদ হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে গ্রেট করা টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটাও এর সঙ্গে সমানভাবে কষাতে থাকবো, যাতে সম্পূর্ণ গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও কেটে যায়। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে একটু চিনি দেব। এটা অপশনাল, কিন্তু আমি মনে করি চিনিটা দিলে যেমন স্বাদটাও ব্যালেন্স হবে, তেমন রঙটাও খুব সুন্দর আসবে মাছের ঝালে। তবে আপনি ইচ্ছে করলে দিতে পারেন বা নাও দিতে পারেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে সম্পূর্ণ। এইবারে দিয়ে দেব সামান্য একটু সর্ষে বাটার জল। আমি এখানে
বাজার থেকে কেনা সর্ষে গুঁড়োর জলই দিয়েছি। আপনি ইচ্ছে করলে শিলে সর্ষে বেটেও দিতে পারেন সেই জলটা। মোট কথা সাধারণ জলের বদলে একটু সর্ষে বাটার জল দেব, তাতে স্বাদটা দ্বিগুণ হবে। সর্ষের জল দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। শুধু মশলার সঙ্গে সর্ষের জলটা ভালো করে মিশে গেলেই এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেরকম গ্রেভি রাখতে চান সেই রকমই জল দেবে। আমি এখানে একটু শুকনো শুকনো করতে চাই বলে কম জল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছের ওপর দেবেন। এবারে ঝোলটা ফুটে উঠতে দিতে হবে। ঝোলটা সম্পূর্ণ ফুটে উঠলে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ওপর নিচ করে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলা লেগে যায় এবং মাছগুলো ফুটে তার থেকে রসটা বেরিয়ে ঝোলের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এবারে আঁচটা কমিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 ফোটাতে হবে। জলটা শুকিয়ে এলে বুঝতে হবে যে ঝোলটা হয়ে গেছে। দেখুন জলটা অনেক শুকনোই হয়ে এসছে। সবশেষে ওপর থেকে দিয়ে দেব একটু কুচনো ধনেপাতা। মাছের ঝালে ধনেপাতার গন্ধটা ভীষণ সুন্দর লাগে। দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে এসছে, ঠিক আমি যেরকম চাইছিলাম কষা মতো। আপনি ইচ্ছে করলে ঝোল ঝোলও করতে পারেন। ব্যাস একদম রেডি। সবশেষে ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দারুণ! গরম ভাতে যা লাগবে না, শুধু এক থালা গরম ভাতের অপেক্ষা। দেখুন ঝোলটা। যারা ট্যাংরা মাছ খান না তারাও হাপুস হুপুস করে খাবেন। যেমন রঙটা তেমন স্বাদ, অপূর্ব সুন্দর। আপনিও বানিয়ে ফেলুন আজই।